হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। এর আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে ভয়েস চেঞ্জের ইন ডিটেল ক্লাসটা দেখে রাখতে, এবং ভয়েস চেঞ্জের আমি যে ট্রিক্সের ক্লাসটা দিয়েছিলাম সেই ক্লাসের যে রুলসগুলো বলেছিলাম, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের যে স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে সেগুলো আমি তোমাদের করে রাখতে বলেছিলাম। যারা তোমরা ওই ক্লাসগুলো দেখেছো তারা তো খুব ভালোই করেছো, কিন্তু যারা হয়তো নতুন এই ক্লাসটা দেখছো, যারা আগে কোনো ক্লাস দেখোনি, তাদেরকে আমি বলে রাখি যে ডাব্লিউবিপি এবং কেপির জন্য আমি একটা ইউটিউবে ফ্রি কোর্স করাচ্ছি ইংলিশের জন্য। তোমরা যারা নতুন তারা কিন্তু এই কোর্সটাকে ফলো করতে পারো, এবং যারা এই ভয়েস চেঞ্জের ক্লাসে প্রথম এসছো তারা কিন্তু অবশ্যই এই ক্লাসটা করার আগে প্রিভিয়াস, অর্থাৎ আগের দিন আমি যে ভয়েস চেঞ্জের ট্রিক্সের ক্লাসটা করিয়ে দিয়েছিলাম, যেখানে আমি স্ট্রাকচারগুলোকে বলে দিয়েছিলাম, সেটা কিন্তু দেখে নিও। কেন দেখে নিও? কারণ আমি তোমাদের বলেছিলাম যে 10 সেকেন্ডের মধ্যে আমরা ভয়েস চেঞ্জের যে কোয়েশ্চেন সেগুলোকে সলভ করাটা কোনো ব্যাপার নয়। আজকের ক্লাসে তাহলে আমরা কি করব? আজকের ক্লাসে আমরা করব, আমি তোমাদের একটা একটা করে সেন্টেন্স লিখতে থাকবো, তোমরা সেই সেন্টেন্সের যে টেন্স সেটাকে একদম ঝটপট আইডেন্টিফাই করবে এবং তার যে স্ট্রাকচারটা সেটাকে মনে মনে বলবে। অর্থাৎ আমি একটা সেন্টেন্স লিখব, লেখা শেষ হওয়ার আগে তোমরা ওই টেন্সটাকে আইডেন্টিফাই করে নেবে এবং মনে মনে যে স্ট্রাকচার রয়েছে সেটা মনে মনে তোমরা বলে দেবে যে এই টেন্সের এই স্ট্রাকচার, এবং তার উত্তরগুলো আমি লিখতে থাকবো। কেন লিখতে থাকবো? তার কারণ তোমাদের সেটা রিভাইজ হয়ে যাবে। ঠিক আছে, কিরকম ভাবে দেখা যাক। ধরো আমি তোমাদের এখানে একটা সেন্টেন্স লিখে দিচ্ছি যে আই উইল ডু ইট। তাহলে এই সেন্টেন্সটা দেখেই তোমাদের মাথায় প্রথমে কি টেন্স আসবে? কি টেন্স আসবে? যে আই উইল ডু ইট। তোমরা ঝটপট আইডেন্টিফাই করে নেবে যে এটা হচ্ছে কি টেন্স? এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানে কিন্তু আমরা ওই সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রত্যেকটা চেঞ্জ করে সঠিক ভয়েস চেঞ্জ করতে এই ক্লাসটা আমি করাচ্ছি না। জাস্ট তোমাদের ওই যে রুলস গুলো রয়েছে, স্ট্রাকচার গুলো, সেগুলো তোমাদের মনে আছে কিনা সেগুলো তোমরা একবার যাচাই করে নাও। এরপরে আমি প্র্যাকটিস সেটের ক্লাস করাবো। এখানে কিন্তু আমি পুরো ইন ডিটেলে ভয়েস চেঞ্জ করাচ্ছি না, জাস্ট স্ট্রাকচার গুলো টেন্স দেখে তোমরা আইডেন্টিফাই করতে পারছো কিনা তোমরা এই ক্লাসে সেটাকে একবার যাচাই করে নাও। তাহলে ফিউচার ইনডিফিনিট যদি হয় আমাদের কি হবে? হয় আমাদের উইল হবে, তারপরে বি হবে, না হলে শ্যালের পরে বি হবে, তারপরে কি হবে? ভার্বের থার্ড ফর্ম, যেমন ডু আছে, ডু ডিড ডান, ডান হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট যে সেন্টেন্স আমি তোমাদের লিখছি, ধরো আমি তোমাদের লিখলাম সি ওয়াজ প্লেইং ফুটবল। তাহলে এটা দেখেই তোমাদের কোন টেন্সের কথা মাথায় আসছে? সি ওয়াজ প্লেইং ফুটবল। বেশি দেরি করলে হবে না কিন্তু, না হলে কিন্তু 10 সেকেন্ডে সলভ করতে পারবে না। প্রথম ক্রাইটেরিয়া আমি কি বলেছিলাম? যে সেন্টেন্স দেখেই টেন্স আইডেন্টিফাই করে ফেলতে হবে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? ওই টেন্সের প্যাসিভের যে স্ট্রাকচার রয়েছে সেটাকে আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা আমরা দেখেই মনে আসছে যে এটা হচ্ছে একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তার যে প্যাসিভ স্ট্রাকচার আমাদের কি মনে রাখতে হবে? ওয়াজ অথবা ওয়্যার যে কোনো একটা হবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে কি হবে? তারপরে বিং হবে কন্টিনিউয়াসের জন্য, তারপরে থার্ড ফর্ম প্লেইংটা হয়ে যাবে প্লেড। এইভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে, আগের দিন আমি বলে দিয়েছিলাম। এরপর সাপোজ ধরো তোমাদের সামনে আরো যদি আমি একটা সেন্টেন্স লিখি যে রনি সিংস এ সং। তাহলে এটা দেখে বা এই সেন্টেন্সটা দেখে তোমাদের কোন টেন্সের কথা মাথায় আসবে? ভেরি গুড, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় আমাদের স্ট্রাকচার কি দাঁড়াবে? প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা কি জানি? হয় অ্যাম হবে, না হলে ইজ হবে, না হলে আর হবে। কি অনুযায়ী হবে? অবভিয়াসলি সাবজেক্ট অনুযায়ী হবে। তারপরে কি? ভার্বের থার্ড ফর্ম, সিং স্যাং সাং। ক্লিয়ার? এরপরে কি? এরপরে ধরো আমি তোমাদের সামনে লিখছি যে হি হ্যাজ written a letter। তাহলে এটা দেখে তোমাদের কোন টেন্সের কথা মাথায় আসবে? মনে পড়ছে কি?
ভেরি গুড, খুবই ভালো। তাহলে এটা দেখে তোমাদের মনে আসবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট যদি টেন্স হয় আমাদের, সেই টেন্সের স্ট্রাকচার কি দাঁড়াবে? ভেরি গুড। তাহলে সেই টেন্সের স্ট্রাকচার আমাদের দাঁড়াবে হয় হ্যাভ হবে, না হলে হ্যাজ হবে, তার সাথে একটা বিন যুক্ত হবে প্লাস ভার্বের থার্ড ফর্ম, যেমন রাইট, রোট, রিটেন। এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে তাই এটাই হচ্ছে আমাদের ভার্বের থার্ড ফর্ম। আমরা জানি প্রেজেন্ট পারফেক্টে আমাদের ভার্বের থার্ড ফর্ম বসে। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি তোমরা মনে রাখতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো ভয়েস চেঞ্জ তোমরা 1 সেকেন্ডে সলভ করবে। এরপর তোমাদের সামনে যদি আরো একটা আমি সেন্টেন্স লেখার চেষ্টা করি যে রোহিত will have done the work। তাহলে রোহিত উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইটা দেখে তোমাদের কোন টেন্সের কথা মনে পড়ছে? টেন্স কিন্তু ভালো করে জানতে হবে। টেন্সের স্ট্রাকচার তুমি জানো না, কোন টেন্সে কি স্ট্রাকচার ব্যবহৃত হয়, তাহলে কিন্তু তুমি কোনোদিনই ভয়েস চেঞ্জকে 10 সেকেন্ডে সলভ করতে পারবে না। 10 সেকেন্ড কি, তুমি 10 মিনিটেও সলভ করতে পারবে না। টেন্স ভালো করে জানতেই হবে। তাহলে এটা দেখেই আমাদের মনে পড়বে যে ফিউচার পারফেক্ট টেন্সের কথা। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলা আমাদের কি? উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, যে কোনো একটা হবে সাবজেক্ট অনুযায়ী। তারপরে কি হয়ে যাবে? তারপরে বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, এখানে ডান রয়েছে, ডানই হয়ে যাবে আমরা জানি। তাহলে এইভাবে দেখো, এইভাবে কিন্তু রকেটের গতিতে আমাকে টেন্সটা আগে আইডেন্টিফাই করে ফেলতে হবে। আমি যদি টেন্স রকেটের গতিতে আইডেন্টিফাই করি, যদি আমি 1 সেকেন্ডে টেন্স আইডেন্টিফাই করতে পারি বা 2 সেকেন্ডে, আমার কিন্তু আর 10 সেকেন্ড সলভ করতে লাগবে না। আমার ওই যে 10 সেকেন্ডটা রয়েছে ওটা 5 সেকেন্ডে কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু 90% ক্ষেত্রে। কারণ কি, অনেক সময় দেখা যাবে কি একটু অন্যভাবে দিয়েছে, তখন সেটা আলাদাভাবে ভয়েস চেঞ্জের নলেজ আমাদের থাকতে হবে। কিন্তু 10 স্ট্যান্ডার্ড বা 8 স্ট্যান্ডার্ডের পরীক্ষায় বেশিরভাগ এই ফর্ম বা এই যে রুলস গুলোকে যদি তোমরা মনে রাখতে পারো, অনায়াসে তোমরা করতে পারবে, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। ক্লিয়ার? এরপরে যদি তোমাদের আমি আরো সেন্টেন্স লিখি যে রনি is drawing a picture, রনি is drawing a picture। তাহলে এইটা দেখার পর তোমাদের ঝটপট আইডেন্টিফাই করে নিতে হবে যেটা কোন টেন্সের আন্ডারে পড়ছে। তাহলে এটা দেখেই আমরা কি বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয়, ফর্মুলা কি? হয় am হবে, না হলে is হবে, না হলে are হবে, তারপরে কি কন্টিনিউয়াস এর জন্য being হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ড্রয়িং, ড্রন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপরে ধরো আমি তোমাদের একটু কনফিউশন করে দিই, যদি আমি বলে দিই যে আই ডু বা হি ডাজ, বা আমি যদি বলি দে গো, এটাকে তুমি কোন টেন্স আইডেন্টিফাই করো? তোমরা সবাই আইডেন্টিফাই করবে স্যার এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। এবার যদি তোমাকে আমি বলি এটাকে ভয়েস চেঞ্জ করো, তাহলে তোমরা কি বলবে? স্যার আপনি কি পাগল আছেন নাকি? কেন? কারণ এখানে কি, এখানে হচ্ছে নো অবজেক্ট, অর্থাৎ যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না সেখানে কি নো অবজেক্ট মিন্স নো ভয়েস চেঞ্জ। নো অবজেক্ট ইকুয়াল টু আমরা বলতে পারি নো ভয়েস। তাহলে কি ভয়েস চেঞ্জ হবে না। আবার যদি আমি একটা সেন্টেন্স তোমাদের এখানে লিখি যে আই হ্যাভ বিন স্লিপিং সিন্স মর্নিং, আমি যদি তোমাদের বলে দিই যে এটাকে ভয়েস চেঞ্জ করো, তোমরা কি করবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা আমাকে কি বলবে যে স্যার আপনি কি আবারও পাগল হয়ে গেলেন? কেন? কারণ আমরা কি জানি, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে নয়, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। আমরা কি দেখেছিলাম যে সেই টেন্স গুলোকে ভয়েস চেঞ্জ করা যায় না, আর একটা কোনটার করা যায় না? ফিউচার কন্টিনিউয়াসে। তাহলে মোট 12টা টেন্সের মধ্যে আমরা কিন্তু টোটাল 8টা টেন্সকে ভয়েস চেঞ্জ করতে পারি। আবার সেই 8টা টেন্সকে অবশ্যই কি থাকতে হবে? তার একটা অবজেক্ট থাকতে হবে। যেমন আমরা দেখলাম এগুলোর কোনো অবজেক্ট নেই বলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারলাম না।
তাহলে ভয়েস চেঞ্জ 10 সেকেন্ডও সলভ করতে লাগবে না, 5 সেকেন্ডেই সলভ হয়ে যাবে। কি করতে হবে? এক, টেন্সের নলেজ আমাকে খুব ভালো রাখতে হবে। দুই, আমি তোমাদের যে প্যাসিভের স্ট্রাকচার, প্রত্যেকটা 8টা যে টেন্সের যে স্ট্রাকচার দিয়েছি সেটাকে একদম গুলে খেয়ে ফেলতে হবে, তাহলে যে কোনো ভয়েস চেঞ্জ তোমরা খুব অনায়াসে সলভ করবে। এরপর আমি যদি তোমাদের এখানে আরেকটা সেন্টেন্স লিখি যে উই, কি লিখতে পারা যায়? উই হ্যাড ইটেন বিরিয়ানি। তাহলে উই হ্যাড ইটেন বিরিয়ানি, এটা দেখেই আমাদের কি মনে পড়বে যে এটা হচ্ছে একটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, আমাদের স্ট্রাকচার কি ছিল? হ্যাড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবং একটা জিনিস কি, যদি যে কোনো টেন্সের পারফেক্ট ফর্ম থাকে তার মানে কি, তার যে এই মেন ভার্ব গুলো আছে জানবে, সেই মেন ভার্ব গুলো সব আমাদের V3 ফর্মে লিখতে হবে। কেন ভার্বের থার্ড ফর্ম? কারণ আমরা কি জানি? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা ছোটবেলায় কি শিখতাম? যে V1 V2 V3 V4, কিন্তু সেগুলোকে যে কি বলে সেটা আমরা কোনোদিন স্কুলে শিখিনি বা স্কুলে আমাদের শেখানো হয়নি। সেই জন্য যখন আমরা একটু বড় হলাম, যখন এই V1 V2 V3 কে আমি তোমাদের তার যে অরিজিনাল নাম সেটা দিয়ে পরিচয় করালাম, তোমাদের মনে হচ্ছে এটা আবার প্রেজেন্ট কোত্থেকে এলো, পাস্ট কোত্থেকে এলো, পাস্ট পার্টিসিপল কোত্থেকে এলো, প্রেজেন্ট পার্টিসিপল কোত্থেকে এলো। তাহলে এগুলোকে এই নামে আমরা চিনি, এবং কোনটা কোন টেন্সে ব্যবহৃত হয় সেটা অলরেডি কিন্তু আমি টেন্সের ক্লাসে বলে দিয়েছি। সেগুলোকে তোমাদের জেনে নিতে হবে, দেখে নিতে হবে। প্রথম দিকের ক্লাস আছে, প্লে লিস্টে চলে যাবে, সমস্ত ক্লাস পেয়ে যাবে। তাহলে এরপরে আরেকটা যদি আমি লিখি যে হি ক্যান ডু ইট, হি ক্যান ডু ইট, তাহলে আমি কি বলেছিলাম? ক্যান, মে, মাইট, এগুলো কি? ক্যান, মে, মাইট, কুড, এগুলো হচ্ছে সব মোডাল ভার্বস। আমরা উইল, উড, শ্যাল, শুডটাকেও মোডাল ভার্বস এর আন্ডারে রাখতে পারি। তাহলে যখনই দেখো, কোথায় গেল সেটা, এই যে উইল ছিল, তখন কিন্তু এই উইলটা পরিবর্তন না হয়ে বা শ্যালটা শুধুমাত্র তার মাঝে একটা করে বি বসে গেছে, এবং এই যে মেন ভার্বটা ছিল সেই মেন ভার্বটা হয়ে গেছে তার থার্ড ফর্ম। ঠিক তেমনি ক্যান, কুড, মে, মাইট যদি এইরকম থাকে, বা শুড, উডও কোনো জায়গায় থেকে যায়, তখন কি হবে? সেই মোডালসটার পরে শুধুমাত্র বি যুক্ত হবে, এবং যে মেন ভার্ব রয়েছে তার থার্ড ফর্মটা যুক্ত হয়ে যাবে। যেমন এখানে ক্যান বি এর পরে V3, মানে কি এই ডুটা এখানে মেন ভার্ব, কারণ এই মোডালস গুলো কি, এই মোডালস গুলো সব অক্সিলারিজ, সাহায্যকারী ভার্ব, এগুলো কিন্তু কখনো মেন ভার্ব নয়। অর্থাৎ আমি যদি এই ডুটাকে তুলে দিই, আমি যদি শুধু ক্যান, শুধু মে, শুধু শ্যাল, শুধু উইল এগুলোকে দিয়ে সেন্টেন্স তৈরি করতে যাই, আমি কিন্তু কি কোনোদিনও সেন্টেন্স তৈরি করতে পারবো না। এবং এই যে মোডালস গুলো, এগুলো কি সাহায্য করে? এটা একটা মিনিং এ বাড়তি ইনফরমেশন যোগ করতে সাহায্য করে। কিরকম ভাবে? ধরো আমি এই ক্যানটাকে তুলে দিলাম, আমি শুধু লিখলাম হি, তখন এই ডুটা কি হয়ে যাবে? ডাজ হয়ে যাবে। হি ডাজ ইট, সে এটা করে। এখানে আমি নর্মাল বলছি সে এটা করে, কিন্তু যদি আমি যুক্ত করে দিই হি ক্যান ডু ইট, তার মানে কি সেটা করতে পারে, তার কোনো অ্যাবিলিটি, তার ক্ষমতা, সেটা আমরা বোঝাতে পারি। তাহলে মোডালস আমাদের কি সাহায্য করে? সেন্টেন্সে বাড়তি ইনফরমেশন যোগ করতে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, এখানে হি থাক, সি থাক, যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, এই ক্যানের সাথে বা এই ডু এর সাথে কখনো যেন ভুল করে ইএস বা এস যুক্ত করে ফেলো না, যেটা আমরা কোথায় করেছি? এই রনির পরে সিং এর সাথে এস যুক্ত করেছি। কেন করেছি? কারণ এর মাঝে কোনো মিডিল এই যে মোডালস ভার্ব নেই, ডাইরেক্ট যেহেতু মেন ভার্ব আছে। আর আমরা কি জানি? মেন ভার্ব যখন প্রেজেন্ট ইনডিফিনিটে হয় এবং সেইটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, যেটা অলরেডি আমরা টেন্সের ক্লাসে শিখে এসেছি। তাহলে এইটা যেন মনে থাকে, তোমরা যেন ক্যানের সাথে আবার ক্যানস করে দিও না, বা হি ক্যান ডাজ করে দিও না। কারণ কি, মোডালস ভার্বের পরে যে মেন ভার্বটা বসবে সেটা অলওয়েজ ভার্বের ফার্স্ট ফর্ম, কোনো এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত হবে না। কখন হবে? যদি এই মোডালস ভার্ব যেগুলো আছে তারপরে যদি হ্যাভ যুক্ত হয়, তারপরে কিন্তু আবার ভার্বের থার্ড ফর্ম বসবে। যেমন হি ক্যান হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বা হি কুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বা হি মাইট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, বা হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে শুডের পরে যখন হ্যাভ বসছে, তখন কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে যাচ্ছে, কারণ ওটা পারফেক্ট হয়ে যাচ্ছে।
ক্লিয়ার? এবং ওই রকম যদি থাকে তাহলে হ্যাভ দিয়ে যদি থাকে তাহলে ওই একই ফর্মুলা, যে মোডালস ভার্বরা আছে যেমন ক্যান, কুড, মে, মাইট, তারপরে হ্যাভ, তারপরে বিন, তারপরে V3, একই রকম ওই যে স্ট্রাকচার আগের দিন বলে দিয়েছিলাম, এগুলোকে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এইটা ছিল আজকে আমাদের একটা রিক্যাপ, অর্থাৎ আমরা একবার রিভাইজ করে নিলাম যেটা আমরা আগের ক্লাসে প্র্যাকটিস করেছিলাম। অবশ্যই কিন্তু তোমরা এই যে ট্রিক্স এর ক্লাস এবং প্র্যাকটিসের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া যে এমসিকিউ কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব সেটা আমি কয়েকদিনের মধ্যেই ক্লাস তোমাদের দিয়ে দেবো। তাহলে তোমরা একবার যদি চাও এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরোটা একবার, এবং আমার টেলিগ্রাম চ্যানেলেও আমি এই ভিডিওটা প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকেও এটা নিয়ে নিতে পারো। ঠিক আছে? এটা যদি তোমরা স্ক্রিনশট রেখে দাও কি হবে, এটাকে যে নোট ডাউন করেছিলে নোট ডাউন আর করার প্রয়োজন হবে না, কারণ কি আগের দিনে তোমরা অলরেডি যে রুলস গুলো ছিল সেগুলো আশা করব তোমরা নোট ডাউন করে নিয়েছো, কারণ ওটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে? ওটা কিন্তু মনে রাখতে হবে। এবং একটা তোমরা ট্রাই করতে পারো, এই ক্লাসটা দেখার পর তোমরা যে কোনো ভয়েস চেঞ্জের সেটে চলে যাও, দেখবে তোমরা খুব অনায়াসে ভয়েস চেঞ্জ গুলোকে সলভ করতে পারছো, এবং তোমাদের কি প্রবলেম হচ্ছে না হচ্ছে বা তোমাদের কত ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। এবং যেটা বলে থাকি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই রকম কোয়ালিটি ক্লাস ওয়েস্ট বেঙ্গলে তোমরা কোথাও পাবে না, ঘুরে আসতে পারো অন্য চ্যানেলে। ঠিক আছে? তাহলে আজ এই পর্যন্তই, পরের ক্লাসে খুব শীঘ্রই আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।